السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. وقال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والتسليم. আজ পবিত্র রজব মাসের প্রথম জুমা। এই জুমা আলোচনা করব আমরা রিজিক সম্পর্কে। আমার প্রিয় মুসল্লি ভাইরা, পৃথিবীতে বিচারণশীল যত প্রাণী রয়েছে সকলেই রিজিকের মুখাপেক্ষী। রিজিক ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। জিন, ইনসান, পশু, পাখি, জীব জন্তু, কীট পতঙ্গ সব কিছুই রিজিকের মুখাপেক্ষী। রিজিক কাকে বলা হয়? রিজিক বলা হয় এমন বস্তুকে যা কোনো প্রাণী আহার রূপে গ্রহণ করে, যা তার দেহ শক্তি সঞ্চয় করে, প্রবৃত্তি সাধন করে এবং জীবন রক্ষা করে। এই প্রাণীকুলের রিজিকের দায়িত্ব এক আল্লাহরই উপরই ন্যস্ত। এই দায়িত্ব আল্লাহর উপর কেউ চাপিয়ে দেয়। আল্লাহকে কোনো কাজে দায়িত্ব চাপিয়ে দেওয়ার মতো কোনো সত্তা বা শক্তি এই মহাবিশ্বে নেই, জমিনেও নেই, আসমানেও নেই। বরং আল্লাহ রব্বুল আলামিন নিজ অনুগ্রহে প্রাণীকুলকে সৃষ্টি করেছেন এবং তাদের রিজিকের জিম্মেদারিও স্বেচ্ছায় নিজ দায়িত্ব গ্রহণ করেছেন। আমার প্রিয় মুসল্লি ভাইরা, এই রিজিক দুই প্রকার, এক হালাল রিজিক, এক হারাম রিজিক। কোনো ব্যক্তি যখন শরিয়ত সম্মত পন্থায় উপার্জন করে, তা খায়, তা ভোগ করে, তা খরচ করে, তখন তাকে হালাল রিজিক বলে। এর বিপরীত যখন কোনো ব্যক্তি অবৈধ পন্থায় কোনো সম্পদ উপার্জন করে, তা খায়, গ্রহণ করে, ভোগ করে, তা খরচ করে, তখন তা তার জন্য হারাম রিজিক হিসেবে সাব্যস্ত হবে। কোনো ব্যক্তি যদি অবৈধ পন্থায় অবলম্বন না করে, অপেক্ষা করে থাকে, ওয়েট করে, কোনোভাবেই হোক, যে কোনোভাবেই হোক তার কাছে বৈধ পন্থায় তার রিজিক পৌঁছে যাবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন হায়াত সকলকে দিয়েছেন। হায়াত থাকতে অনাহারে কেউ কোনোদিন মারা যায়নি, আর অনাহারে কেউ মারা যাবেও না। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, আল্লাহ তাআলা যতটুকু সময়ের জন্য যাকে সৃষ্টি করেছেন তার আয়ু শেষ না হওয়া পর্যন্ত তিনি তাকে অবশ্যই রিজিক দেবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের মধ্যে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ভূপৃষ্ঠে বিচারণকারী সকল প্রাণীর জীবিকার দায়িত্ব এক আল্লাহর। তিনি তাদের স্থায়ী ও অস্থায়ী সমস্ত পরিস্থিতি অবস্থিতি সম্বন্ধে অবহিত। এবং এই কোরআনের মধ্যে সুস্পষ্ট, এই কিতাবের মধ্যে সব কিছুই রয়েছে। কুল্লুন ফি কিতাবিম মুবিন। ইমাম কুরতুবী আলাইহির রাহমা এই আয়াতের তাফসীরের প্রসঙ্গে একটি ঘটনা উল্লেখ করেছেন। একবার হযরতে আবু মুসা আশআরী ও আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নেতৃত্বে একদল মুসলমান ইয়ামান থেকে হিজরত করে মদিনায় পৌঁছালেন।
এবং তাদের সফরকালীন তাদের কাছে যা খাবার আহার ছিল, পানি খেজুর যা ছিল পথের মধ্যে শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাবার পর মুসলমানদের মধ্যে এক সাহাবীকে মুখপাত্র হিসেবে রসুলের দরবারে পাঠালেন যে তিনি রসুলের দরবারে গিয়ে আমাদের অবস্থার কথা বলবে এবং কিছু খাবারের ব্যবস্থা করবেন। এইভাবে সাহাবীদের মধ্য থেকে একজন মুখপাত্র রসুলের দরবারে পাঠালেন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য কিছু সুব্যবস্থা করেন। এই প্রতিনিধি, এই সুপাত্র সাহাবী, এই মুখপাত্র সাহাবী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজায় হাজির হলো, তখন ঘর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াতের সুমধুর ধ্বনি ভেসে এলো। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমুদ্র কণ্ঠেই তেলাওয়াত করলেন যে পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেননি। ওই মুখপাত্র সাহাবী এই আয়াত শ্রবণ করলেন, শোনার পর নিজে নিজে মনে মনে চিন্তা করলেন, আল্লাহ তাআলা স্বয়ং যখন যাবতীয় প্রাণী করে রিজিকের দায়িত্ব নিয়েছেন এবং আমরা তো আশারি গোত্রের লোকেরা আল্লাহ তাআলার নিকট নিশ্চয় অন্যান্য জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট নয়, অতএব তিনি নিশ্চয়ই আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন। এই ভেবে তিনি, এই ধারণা করে তিনি কি করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেদের অসুবিধার কথা না বলেই সেখান থেকে চলে গেলেন, ফিরে গেলেন। গিয়ে সাথীদের সঙ্গে বললেন, শুভ সংবাদ, তোমাদের জন্য আল্লাহর সাহায্য আসছে। ওই সাহাবীরা যখন এই কথা সুসংবাদ শুনল, তারা এই কথার অর্থ বুঝে নিলেন যে তাদের মুখপাত্র নিজেদের দুরবস্থার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন। জানানোর পর তিনি তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। তারা এই নিশ্চিতভাবে তারা বসে রইলেন কখন তাদের জন্য খাবার আসবে। বসে রইলেন, ঘটনা শোনার পরে তারা চুপচাপ কি বসে রইলেন যে কখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য খাবার পাঠাবেন। তারা বসেছিলেন। এমন সময় দুই ব্যক্তি গোশত রুটি পূর্ণ একটি বড় খাঞ্চা নিয়ে উপস্থিত হলো। আশারি গোত্রের লোকেরা তা আনন্দে খাবারগুলো খেলেন। প্রচুর খাবার ছিল। খাবার পর প্রচুর গোশত রুটি বেঁচে গেল। তখন তারা মাশওয়ারা করলেন, পরামর্শ করলেন, এই উপবিষ্ট খানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রেরণ করা আমাদের জন্য বাঞ্ছনীয়। আমাদের জন্য কি বাঞ্ছনীয়? আমরা এইগুলো কি রাসূলের দরবারে পাঠিয়ে দেই। সিদ্ধান্ত অনুযায়ী তারা দুই ব্যক্তির মাধ্যমে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে পাঠিয়ে দিলেন। তারা খাঞ্চা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেরিত পাঠানো এই রুটি গোশত অত্যন্ত সুস্বাদু, কত সুন্দর। খাওয়া দাওয়ার পর এইগুলো অতিরিক্ত বেঁচে গেল, তাই আপনার দরবারে পাঠিয়ে দিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হলেন। হওয়ার পরে তাই তাদের উত্তরে জবাব দিলেন, বললেন, আমি তো কোনো খাদ্য আমি তো পাঠাইনি আপনাদের কাছে। তখন তারা পূর্ণ ঘটনা বর্ণনা করলেন যে আমাদের অসুবিধার কথা আপনার কাছে ব্যক্ত করার জন্য অমুক ব্যক্তিকে মুখপাত্র করে পাঠিয়েছিলাম। তিনি ফিরে গিয়ে আমাদেরকে বললেন শুভ সংবাদ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবস্থা করবেন। ফলে আমরা মনে করেছি যে আপনি খানা পাঠিয়েছেন। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি নয়, বরং ওই পবিত্র সত্তা প্রেরণ করেছেন যিনি সকল প্রাণীর জিকিরের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে যুগে যুগে আল্লাহ তাআলা আসমান থেকে পাকানো খানা সরবরাহ করে প্রমাণ করেছেন রিজিকের মালিক এক আল্লাহ। তেমনিভাবে হযরত মূসা আলাইহিস সালামের উম্মত বানি ইসরায়েলকে 40 বছর পর্যন্ত আসমান থেকে খানা পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালামের উম্মতকে খাঞ্চা ভর্তি রুটি ও মাছের ভুনা আসমান থেকে পাঠিয়েছেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি কুদরতকে প্রকাশ করেছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন এটা স্বাভাবিক নিয়ম নয়।
দুনিয়ায় সব কিছু তিনি একটা নিয়ম নীতির অধীন করে দিয়েছেন। দুনিয়াতে বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং প্রত্যেককে নিজ নিজ মেধা ও যোগ্যতা বলে দিয়েছেন, তুমি এইভাবে রিজিক অন্বেষণ করবে, এইভাবে করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বললেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে, আল্লাহর দেওয়া রিজিককে সন্ধান করবে এবং আল্লাহকে স্মরণ করবে, যাতে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে নামাজ সমাপ্ত হলে রিজিক হাসিলের জন্য, রিজিক হাসিল করার জন্য চেষ্টা করতে বলেছে। শুধু তাই না, রিজিক হাসিলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বৈধ পন্থা অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। তিনি সমস্ত মানুষকে হালাল রুজি ভক্ষণের নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে লোক সকল, তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র খাদ্যদ্রব্য থেকে ভক্ষণ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে লোক সকল, যারা ঈমান এনেছ, তোমরা পবিত্র খাদ্যদ্রব্য থেকে আহার করো, যা কিছু আমি তোমাদের রুজি হিসেবে প্রদান করেছি, আর আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করো, প্রকাশ করো, যদি তোমরা তার ইবাদত করো। এমনিভাবে সমস্ত নবী রাসূলদেরকে তিনি একই নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূলগণ, আপনারা পবিত্র খাদ্যদ্রব্য আহার করুন আর সৎ কাজ করুন, ভালো কাজ করুন, আপনারা যা কিছু করেন সে ব্যাপারে আমি অবহিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল রুজি উপার্জনকে ফরজ বলে ঘোষণা করেছেন। তাবারানির কবিরের মধ্যে বললেন, তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা। হালাল রিজিক উপার্জন করা হচ্ছে ফরজ, অর্জন করা ফরজ। ফরজের মধ্য থেকে একটি ফরজ হচ্ছে হালাল রিজিক উপার্জন করা। হালাল রিজিক উপার্জন করা হচ্ছে ফরজের মধ্য থেকে একটি ফরজ। আমার প্রিয় মুসল্লি ভাইরা, হালাল রিজিকের দ্বারা ইবাদতের মধ্যে তৌফিক লাভ হয়, অন্তরের মধ্যে নূর সৃষ্টি হয়, ইলমের মধ্যে বরকত হয়, মনে সৎ সাহস সৃষ্টি হয়। পক্ষান্তরে হারাম রিজিক দ্বারা অন্তর কালো হয়, ইবাদতে অনীহা আসে ও কাপুরুষতা বৃদ্ধি পায়। হারাম মাল দ্বারা গঠিত শরীর জান্নাতে কোনো দিনও যাবে না, বরং তা জাহান্নামেরই অধিক উপযুক্ত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহুতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুতি কানান নারু আওলা বিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম উপায়ে অর্জিত সম্পদ দ্বারা উৎপন্ন প্রত্যেক গোশত জাহান্নামের উপযুক্ত,
কেননা মানুষ যখন আহার করে তখন এই আহার খাদ্যদ্রব্য থেকে মানুষের শরীরে রক্ত মাংস বৃদ্ধি পায় এবং তা সমস্ত শরীরে সমানভাবে ছড়িয়ে পড়ে, সর্বত্র এর প্রভাব পরিলক্ষিত হয়। খানা হারাম হলে চোখ দিয়ে হারাম